চান্দু সোনা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে সেটা ভাঙা মজা তো তোমরা মিস করবে। ইস রে, আমার দাঁতগুলো এত কালো কেন? কি ময়লা হয়েছে দাঁতগুলোতে? ময়লা হবে না? জীবনে তুমি দাঁত মরাও গুরু, নাকি ওই শাকচুনিটার সঙ্গে সারাদিন ফোনে কথা বলতে ব্যস্ত থাকো? আরে আমি প্রতিদিন ঘুম থেকে উঠে দাঁত মরাই তো কয়লা ছালি দিয়ে, তাও পরিষ্কার হয় না সবার মতো। কি কয়লার ছালি দিয়ে দাঁত মরাও? তুমি কি সত্য যুগে পড়ে আছো এখনো? এটা কলিযুগ গুরু, কলিযুগ। এখন সবাই ব্রাশ আর কোলগেট দিয়ে দাঁত মরায়। কি ব্রাশ কলগেট দিয়ে সবাই দাঁত মরায়? আরে বিরো, আমারও আছে তো ব্রাশ কলগেট। কি তোমার ব্রাশ কোলগেট আছে, তবুও তুমি কয়লা ছালি দিয়ে দাঁত মরাও? তুমি তাড়াতাড়ি গিয়ে ব্রাশ আর কোলগেট দিয়ে দাঁত মরাও, যাও গুরু। হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস, আমি প্রতিদিন কয়লা ছালি দিয়ে দাঁত মরাই। আজকে ব্রাশ আর কলগেট দিয়ে দাঁত মরিয়ে দেখি তো পরিষ্কার হয় নাকি। চল চল তাড়াতাড়ি গিয়ে মুখ ধুই। ব্রাশ আর কলগেট দিয়ে দাঁত মরানোর সময়। আরে আরে আরে, এত সকাল সকাল আমাকে ঘুম থেকে উঠালে কেন? হ্যাঁ হ্যাঁ গুরু, আমাকে উঠালে কেন? আরে আমি তোদেরকে দিয়ে দাঁত মরাবো রে। ওই ভাই, আমরা কি স্বপ্ন দেখছি রে যে গুরু কয়লা ছালি বাদ দিয়ে আজকে আমাদের দিয়ে দাঁত মরাবে? আরে হ্যাঁ ভাই, আমারও তো মনে হচ্ছে এটা স্বপ্নই হবে, বাস্তব না। হাট সালা, এটা স্বপ্ন না রে, বাস্তব রে বাস্তব। আজকে তোদের দিয়ে আমি দাঁত মারাবো। আরে গুরু, তোমার দাঁতে যে ময়লাগুলো আছে সেগুলো মনে হয় রান্নার কড়াইয়ের থেকেও বেশি গো। এগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার হবে না, কোদাল দিয়ে চেষে চেষে পরিষ্কার করতে হবে গো মনে হয়। চুপ সালা, আমার দাঁতে কি এতই ময়লা আছে যে কোদাল দিয়ে চেষে পরিষ্কার করতে হবে? আরে গুরু, তুমি তো আমাকে দিয়ে 3 বছর ধরে দাঁত মরাও না। তুমি তো কয়লা ছালি দিয়ে দাঁত মরাও, তাহলে তোমার দাঁতের চিপায় খাবার আটকে থাকতে থাকতে সেগুলো জং ধরে গেছে গো, তাই এত ময়লা হয়ে গেছে। এগুলো আমি পরিষ্কার করতে পারবো না গুরু, তুমি পাশের বাড়ির স্বপনের কোদালটা এনে চেষে চেষে পরিষ্কার করো, এত ময়লা। কি আমার দাঁতে ময়লা আছে খুব? তুই দেখবি আমার দাঁতগুলা কেমন। আর কি সেগুলা কোদাল দিয়ে পরিষ্কার করতে হবে? হ্যাঁ হ্যাঁ, দেখাও দেখাও দাঁতগুলো, আমরাও দেখি 3 বছরে কত ময়লা জমে আছে। হ্যাঁ গুরু, দেখাও দেখাও, আমরাও দেখি সেগুলো কোদাল দিয়ে পরিষ্কার করা যাবে নাকি, না হলে তো জেসিপি এনে পরিষ্কার করতে হবে। হে হে হে। দাঁড়া দেখাচ্ছি তোদের, এই দেখ আমার দাঁতগুলো কেমন। পেপে কি দুর্গন্ধ আর ময়লা, ছি ছি। উয়া, ছি ছি, তোমার দাঁতগুলো তো একেবারে শেষ, ছি ছি কি দুর্গন্ধ। এগুলা জেসিপি এনে পরিষ্কার করতে হবে, কি ময়লা আর দুর্গন্ধ। বাবা গু। হ্যাঁ রে ভাই, কি গন্ধ দাঁতগুলা, আমার এক্ষুনি তো বমি এসে যাচ্ছিল। চি চি। সালা বলবি আর উল্টাপাল্টা কথা? উ আ উ, ছাড়ো গুরু ছাড়ো, লাগছে খুব আমার। বলবি আর উল্টাপাল্টা কথা? বল, বলবি আরো? উ আ আ, আরে গুরু ছাড়ো, আমার কলাটাতে তো জোরে আঙ্গুল দিয়ে টিপ দিয়ে ধরে আছো বাবা গু, আমার দমটা পেরিয়েই আসলো। চুপ শালা। উ আ, সালা গুরু, এক্ষুনি আমার প্রাণটা বের করেই দিচ্ছিলে, এত জোরে কেউ টিপ দেয় কলাতে দৌড়ে? অনেক হচ্ছে তোদের ফালতু কথা, এবার চুপ করে থাক, আমি এখন দাঁত মারাবো। ও গুরু, তোমার দাঁতে এত ময়লা, আমি পরিষ্কার করতে করতে মরেই তো যাব বাবা। আরে মরবি না মরবি না, আগে পরিষ্কার কর তো তাড়াতাড়ি দেখি। এ জৈবনেরই এমপি তুমি রাখো হামলায়া। ও গুরু, আমি পারবো না মনে হয় গো, আমার খুব ভয় লাগছে মা গু, বাবা গু। চুপ কর তো তুই, তাড়াতাড়ি আমার দাঁতগুলো থেকে ময়লাগুলো পরিষ্কার করে দে তো। ও গুরু, আস্তে কষো আস্তে কষো, আমার নিচের কলাটা তো চিড়ে যাচ্ছে তোমার ময়লা দাঁতগুলো পরিষ্কার করতে করতে। দাঁত ব্রাশ করে চা নিমকি খাওয়ার সময়। শীতের দিনে বিস্কুট ছাড়া লাল চা খেতে কেমন লাগে, কেমন লাগে? আরে খুব মজা 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 লাগে। আমুল দুধের দুধ চা খেতে খুব মজা লাগে, এই কথা বলে বন্টুর বউ পিঙ্কি। আর লাল চার সাথে আমাদের গুরু চুষে চুষে খাবে নিমকি। কতদিন পর চায়ের সাথে নিমকি খাবো কামড়িয়ে কামড়িয়ে, একদম জমে ক্ষীর হয়ে যাবে। আরে গুরু, কথা কম বলে তাড়াতাড়ি আমাকে খাও, আমি ঠান্ডা হয়ে যাচ্ছি গো। হ্যাঁ কি বলিস? এইমাত্র তো তোকে নামিয়ে আনলাম, আর এক্ষুনি তুই ঠান্ডা হয়ে গেছিস। 10 মিনিট হয়ে গেছে, তাহলে আমি ঠান্ডা হব না?
আরে গুরু আমাকেও খাও গরম গরম, না হলে ঠান্ডা হয়ে যাব, পরে আর ওই টেস্ট পাবে না, বুঝলে গুরু? কি ওই টেস্ট পাবো না? তুই কোন টেস্টের কথা বলছিস? আরে আমি তো ইনস্টাগ্রামের রাশিয়ান বৌদির দুধের কথা বলছি গুরু, যেটা তুমি দেখে চেটে চেটে খাও, আমি ওই টেস্টের কথা বলছি গুরু। এই তুই কি 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 বলছিস উল্টা পাল্টা? না মানে গুরু, আমি তো মিষ্টি মানিকের দোকানের নিমকির কথা বলছি গুরু, যেটা তুমি প্রতি মঙ্গলবারে বাড়িতে এনে খাও। আমি ওই নিমকির টেস্টের কথা বলছি গুরু, তুমি না শুধু উল্টাপাল্টা সব ভাবো। ও তুই মিষ্টির দোকানে নিমকির কথা বলছিস? হ্যাঁ রে, ওইগুলা খেতে তো খুব টেস্ট লাগে। ও গুরু আমি কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাব, পরে কিন্তু আর খাওয়ার লায়ক থাকবো না, হ্যাঁ আমি আগেই বলি। হ্যাঁ দাঁড়া দাঁড়া, তোকে খাচ্ছি আমি, দাঁড়া। চাটা তো একদম ফাটাফাটি মিষ্টি হয়েছে, আমার প্রাণটা একদম জুড়িয়ে গেল। হ্যাঁ গুরু হ্যাঁ, তোমার প্রাণটার সাথে তোমার ওই কালো কলাটাও চড়িয়ে দেবো, আবার খাও আমাকে, খাও খাও। তাই নাকি রে? দাঁড়া আবার খাচ্ছি তোকে। এবার সত্যি আমার প্রাণটার সাথে ওইটা সুদ্ধা জুড়িয়ে গেল। ও গুরু শুধু কি চাই খাবে? আমাকেও খাও, আমিও কিন্তু এবার পুরো ঠান্ডা হয়ে যাচ্ছি। হ্যাঁ রে দাঁড়া, তোকেও খাবো তো আমি, দাঁড়া খাচ্ছি তোকে। বাইগান। তুই তো একদম মিষ্টির দোকানে নিমকির মতো টেস্ট হয়েছিস রে, আমি তোকে কালকেও বাড়িতে এনে বানিয়ে খাবো। ঠিক আছে খেও খেও, আগে বলো রাশিয়ান বৌদির দুধের মতো টেস্ট পেয়েছো তো খেয়ে? এই দুধের মতো টেস্ট পাবো কেন রে? তুই দুধ না নিমকি? আরে হ্যাঁ গুরু, আমি তো বারবার ভুলে যাচ্ছি, আমি দুধ না নিমকি গো, সরি গুরু সরি। হ্যাঁ ঠিক আছে, আর সরি বলতে হবে না। ও গুরু আমাকেও আবার খাও না গো। হ্যাঁ ঠিক আছে, দাঁড়া খাচ্ছি তোকে। আরে গুরু খালি খালি চা খেতে কি ভালো লাগে, আমাকেও চায়ের সঙ্গে মিশিয়ে খাও, তাহলে দেখবে টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যাবে গো। কি বলিস তুই? দাঁড়া চায়ের সাথে তোকেও মিশিয়ে খাচ্ছি আমি, দাঁড়া। বাইগান। হ্যাঁ রে সত্যি তো, চায়ের সাথে তোকে খেয়ে আরো দ্বিগুণ টেস্ট বেড়ে গেল। আরে গুরু চা খাওয়া বাদ দাও তো, আর কত খাবে চা? আজকে রোদেরটা দেখো ঠান্ডা ঠান্ডা ভাব, তুমি মুগ ডালের খিচুড়ি বানিয়ে খাও, একবার মুগ ডালের খিচুড়ি খাবে আর বারবার বলবে কি মজা মজা মজা, আর শুধু আঙ্গুল চাটতে থাকবে। হ্যাঁ রে, খিচুড়ি বানিয়ে খেলে তো খুবই টেস্ট লাগবে, কিন্তু মুগ ডাল নেই যে ঘরে। আরে গুরু মুগ ডাল ঘরে না তো কি হচ্ছে, দোকানে তো আছে, তুমি বগার দোকান থেকে গিয়ে মুগ ডাল কিনে আনো। হ্যাঁ রে তুই একদম ঠিক কথা বলেছিস, আমি বগার দোকান থেকে গিয়ে মুগ ডাল কিনে আনি, তুই এখানে থাক, আমি গিয়ে কিনে আনি। হ্যাঁ বগার দোকান থেকে মুগ ডাল কিনতে যাওয়ার সময় 3,10,000, 3,15,000, 3,20,000। দাঁড়াও তো গুরু 1 মিনিট। কি হয়েছে? কিছু না, আমার কি হবে, ও চিল্লাচ্ছে। দেখো তো গুরু আমার পিছনে কি একটা লেগে গেছে, শালা কখন থেকে বক বক করে চিল্লাচ্ছে। আমি গো। যা শালা, এটা কোথা থেকে লেগে গেছে? কে গো গুরু, সেন্টার ফুট নাকি গো? হ্যাঁ রে। শালা সেন্টার ফুট, আর কাউকে পেলি না, আমাকেই পেলি। তুই আমার জুতাই পেলি লাগার জন্য, আর কারোর জুতা পেলি না। আরে আমি তো তোমার মুখ থেকেই বেরিয়েছি, এত তাড়াতাড়ি বলে গেলে। আরে গুরু এইসব জিনিস খেয়ে তো ডাস্টবিনে ফেলে দিতে হতো, তোমার দেখি সাধারণ জ্ঞান বুদ্ধিটাও নাই দেখি। আমাকে ছুটাতে পারবে না, যত চেষ্টা করবে ছুটাতে আমি তত আরো চম্বুকের মতো আটকে ধরে থাকবো। যেভাবে হোক না কেন গুরু একে ছাড়াও, না হলে আমার পেপি সোনা যদি আমাকে দেখে নেয় না, তাহলে আমাকে একদম মেরে ফেলবে। হ্যাঁ আমাকে ছোটাতে পারবে না, আমাকে ছোটাতে গেলে তোমার গলাটা ছিঁড়ে হাতে চলে আসবে। হাট শালা।
আরে ছুটে জানা রে, সবাই দেখছে, সবাই হাসতেছে, আর বেশি ঘষাঘষি করলে জুতাটা তো ছিঁড়েই যাবে। যতক্ষণ তোমার জুতা ছিড়বে না ততক্ষণ আমি ছাড়বো না। হে ও গুরু, এ তো এমন ভাবে লেগে গেছে গো, যেভাবে ওই শাকচুনিটা তোমার সাথে লেগে থাকে। একে ভালো করে ঘষে ঘষে ছাড়াও গো। আয় তুই এসে ট্রাই করে নে, এমনিতে ছুটছে না, তার উপরে তুই মাথা গরম করে দিচ্ছিস। এই ছুটে গেছে। এ বাবু এখানে দেখো, যতক্ষণ না তোমার ওই কলাটা ছিঁড়ে হাতে চলে আসে আর ওই শাকচুন্নিটা তোমার ঘাড় থেকে নেমে যায়, ঠিক ততক্ষণ আমি তোমার জুতা থেকে ছুটবো না আর আমাকে ছুটাতেও পারবে না। বাক শালা, বালের জুতো আমি আর পরবই না। দেখ